হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার ফিরে এলাম দার্জিলিং পর্ব নিয়ে। এখনও তো শেষ হয়নি, আজকে আমাদের ফেরার পালা। ফিরতে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম সেটা জানতে হবে তো। আমরা কিন্তু এই হোটেলটায় স্টে করেছিলাম। প্রথম দিকে আর দেখানোর মতো সময় হয়ে ওঠেনি, তাই ভাবলাম বেরানোর সময় একবার আপনাদের হোটেলটা দেখিয়ে দিই। এই হোটেলটার সব রকম ব্যবস্থা কিন্তু আমাদের ভালো লেগেছে। এমনকি 24 আওয়ার্স জলের সব রকম ব্যবস্থা ছিল। আমি শুনেছিলাম অনেক হোটেলে আবার জলের ব্যবস্থা মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হয়, তবে এখানে সেরকম কিছুই ছিল না। আর আমাদের এই লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য একজন মহিলাকে বলা হয়েছিল। আমি এখানে এসে থেকেই দেখছি সব রকম লাগেজ বইবার কাজ বা ভারী সামান কিছু বইবার কাজ কিন্তু মেয়েরাই করছে। ছেলেরাও রয়েছে, তবে সংখ্যায় অনেক কম। আমরা ভারী দুটো লাগেজ দেওয়ার পর আর কিছু লাগেজ আমরা নিজেরাই বইছিলাম। আসলে আমাদের নিজেদের দেখেই খুব খারাপ লাগছিল, একজন মেয়ে মানুষ অতগুলো লাগেজ বয়ে নিয়ে যাচ্ছে। তবে এখানে আপনারা যখনই দেখবেন এরা কিন্তু এর থেকেও বেশি অনেক লাগেজ বইছে। এই আমরা চললাম দার্জিলিং মেলের ওপর দিয়ে। এখানে আবার কিছু বাচ্চাদের ক্যারাটে শেখানো হচ্ছিল। এখানকার বাচ্চাগুলোকে দেখতে আমার এত ভালো লাগছিল। সকালবেলা যখন কুয়াশার মধ্যে দিয়ে স্কুলে যাচ্ছে তখন যেন আরও কিউট লাগছিল দেখতে। আমরা কিন্তু আস্তে আস্তে গাড়ির কাছে এগিয়ে যাচ্ছি। দার্জিলিং মেলের কাছে কোনো রকম গাড়ি অ্যালাউ ছিল না। এমনকি আমি এখানে দেখেছি কোনো রকম স্কুটি দার্জিলিং মেলের ওপর দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না, আপনাকে নেমে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। এই নিয়মটা কি কারণে করা হয়েছে সেটা জানতে পারা গেল না, তবে আপনারা যদি জেনে থাকেন আমায় কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের গাড়ি রওনা দেবে, তবে আমরা কিন্তু ডাইরেক্ট স্টেশন যাব না। তার আগে অনেকগুলো জায়গা ঘোরা বাকি রয়েছে, সেগুলো দেখতে দেখতে যেতে হবে। আমাদের রাস্তায় যাওয়ার পথে যে জায়গাটা প্রথমে পড়লো সেটা হলো পাইন ফরেস্ট, বা আপনারা বলতে পারেন লেপচা জগৎ। এইখানের এই এলাকার যে দৃশ্যটা আমার কিন্তু দারুণ লেগেছে। এখনো পর্যন্ত যে যে এলাকাগুলো ঘুরেছি তার মধ্যে এই পাইন ফরেস্টটা আমার বেস্ট লেগেছে। এখানে আপনি মনের মতো করে ফটো তুলতে পারবেন। আর আপনার হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে অনেক রকমভাবে কিন্তু এখানে রিলস বানিয়ে নেওয়া যেতে পারে। তবে আমাদের হাতে বেশি সময় নেই, তার উপর গৌরববাবুর শরীরটা ছিল একটু খারাপ, সেই কারণে তাকে নিয়ে খুব একটা হাঁটাচলা করা যাচ্ছিল না। তাই তাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু অনেকই ভিড় ছিল, ছড়িয়ে ছিটে থাকলেও প্রায় অনেক মানুষেরই ভিড় ছিল। আর মাটিটা ভিজে ভিজে ছিল, মনে হলো কিছুক্ষণ আগেই হয়তো বৃষ্টি হয়ে গেছে, তাই আস্তে ধীরে নামতে হচ্ছিল। আমি এই জায়গাগুলো যতই দেখছি তত যেন মনমুগ্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানে কিছুটা সময় কাটিয়ে দিয়ে যায়। তবে হাতে তো বেশি সময় নেই, আমাদের ট্রেন আছে রাতে, তাই জায়গাগুলো এক এক করে ঘুরতে ঘুরতে যেতে হবে। আর প্রত্যেকটা জায়গার জন্য সময় বাঁধা, তাই বেশি সময় নষ্ট করার মতো সময় আর ছিল না। তাই যতটুকু পারলাম ক্যামেরাবন্দি করে নিলাম সমস্ত দৃশ্যটা। আবার যখন বাড়ি ফিরে এই দৃশ্যগুলো দেখব সেই স্মৃতিচারণের মতো হয়ে থাকবে। এরপরে আমরা চলে এসেছিলাম নেপাল বর্ডার। তবে এত কুয়াশা ছিল আর তার সাথে সাথেই শুরু হয়েছিল শিলাবৃষ্টি, সেই কারণে আর আমাদের নেপাল বর্ডার দেখা হলো না। তবে কি বলুন তো, এই শিলাবৃষ্টিটা পেয়ে কিন্তু আমরা মারাত্মক খুশি হয়েছিলাম। আমি সেই ছোটোর থেকে হালে কালে একবার কি দুবার শিলাবৃষ্টি দেখেছি। আর এই শিলাবৃষ্টিটা আমাদের কাছে ছিল উপরি পাওনা। যা কুয়াশা জমেছিল এমনিতেও নেপাল বর্ডার দেখা যেত না, এই বৃষ্টিটা তার উপরে ছিল উপরি পাওনা। আমাদের এই উত্তেজনার আওয়াজটা আপনাদের শোনাতে চাইলাম। কতটা আনন্দ পেয়েছি আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। নেপাল বর্ডার দেখতে পাইনি তো কি হয়েছে, চলুন নেপালের ভেতরেই ঢোকা যাক। তাই আমাদের আইডি কার্ড দেখিয়ে আমরা চললাম নেপালের উদ্দেশ্যে। নেপালের ভেতরে গিয়ে আমরা কিছু কিছু জায়গা ঘুরে দেখব। বেশি তো সময় নেই, তাই যতটুকু সময় রয়েছে সেইটুকু সময়ের মধ্যেই সেই জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করব। আপনারা যে গাড়ি করে আসবেন আপনারা কিন্তু সেই গাড়িটাও এই নেপাল বর্ডারে ঢোকাতে পারেন, তবে তার জন্য আলাদা কিছু আইন কানুন রয়েছে আর কিছু বেশি চার্জ দিয়ে ঢোকাতে হবে। তবে আমার মতে আপনারা যারা নেপাল বর্ডার ঘুরতে চাইছেন তারা কিন্তু নিজেদের গাড়িটা বাইরেই রেখে যাবেন। ওখান থেকে গাড়ি বুক করলে বেশি একটা চার্জ পড়ছে না।
আমরা যেসব জায়গাগুলো ঘুরেছিলাম আমাদের 1000 টাকার মধ্যেই ঘোরা হয়ে গেছিল। তবে আপনি যদি আরও দূরে যেতে চান তার জন্য আরও বেশি চার্জ লাগতে পারে। তবে যেহেতু আমাদের হাতে বেশি সময় ছিল না, সেই কারণে যেটুকু সময় ছিল তার মধ্যেই ঘুরে নেওয়ার চেষ্টা করেছি। আমরা এতদিন এইখানে রয়েছি, তবে কোনো দিন বৃষ্টিটা পাইনি, কিন্তু আজকে বেরানোর পর থেকেই যেখানে যেখানে যাচ্ছি সেখানেই একটু না একটু বৃষ্টি হচ্ছে। সেই কারণে বেশি দূর যাওয়ার আর সাহস হচ্ছিল না। हैंगिंग ब्रिज से आइए, इधर टी गार्डन। कौन वाला हैंगिंग ब्रिज? यही है यही है। हाँ, ऊपर से ऐसा आइए। তো চলুন আমরা দেখে আসি হ্যাঙ্গিং ব্রিজ। ড্রাইভার দাদা বলল এই হ্যাঙ্গিং ব্রিজটার ওপাশে রয়েছে টি গার্ডেন, সেটাও ঘুরে আসা যাক। এই যে আমাদের গ্রুপের হিরো হিরোইন দেখেছেন নিশ্চয়, ওদের এখানে আসতে না আসতেই ফটো তোলা চাই। আর ওদের জন্যই পুরো ট্রিপটা আমাদের কিন্তু দারুণ হয়েছে। এর আগেও বলেছি, আর যতবার এই ভিডিওগুলো দেখবো ততবারই বলতে ইচ্ছা করবে। এখানে আসার পর দেখলাম এই ব্রিজটা শুরু হওয়ার আগে রয়েছে বড় একটা বৌদ্ধদেবের মূর্তি। এখানের আবহাওয়াটা কিন্তু আরও দারুণ ছিল। আসলে বলতে পারেন এখানে প্রত্যেকটা জায়গায় যখন যাচ্ছি প্রত্যেকটা জায়গায় একটা আরেকটার থেকে আরও অনেক আলাদা আর সুন্দর লাগছে। ক্যামেরার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ওয়েদারটাও ছিল দারুণ, সাথে একটু একটু বৃষ্টি পড়লেও আমাদের কিন্তু আনন্দে কোনো রকম খামতি ছিল না। এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তবে এখানে আমরা যেখানেই ঘুরতে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি মোমোর দোকান পাবেন। আর আমরা প্রত্যেকটা জায়গাতেই মোমো ট্রাই করছিলাম। তবে আমি বলতে বাধ্য হচ্ছি এখানের মোমোটা সব থেকে জঘন্য লেগেছে আমার। তবে আমার মতে যে মত মিলতেই হবে প্রত্যেকের তা কিন্তু কথা নেই, তাই কারো যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। তবে আমি দার্জিলিংয়ে যতবারই মোমো খেয়েছি আমার কিন্তু দারুণ লেগেছে, তার তুলনায় এই মোমোটা একটু ডাউন ছিল। তো চলুন আমরা চলে এসেছি এই টি গার্ডেনটায়। ব্রিজের এক পাশে আছে সেই বৌদ্ধদেবের মূর্তি, আর এক পাশে ছিল এই টি গার্ডেনটা। জায়গাটা ওভারঅল দারুণ ছিল। এখন কিন্তু প্রত্যেকেই রিলস করার একটা টেন্ডেন্সি রয়েছে। যারা এইসব করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই আদর্শ জায়গা এগুলো। তবে আমরা অতটা পটু নই, সেই কারণে আপনাদের যতটা পেরেছি ক্যামেরাবন্দি করে পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করেছি। এই প্রত্যেকটা সাউন্ড একটু একটু করে শোনানোর একটাই উদ্দেশ্য, আমাদের এই বৃষ্টির মধ্যেও কিন্তু আনন্দের কোনো রকম খামতি ছিল না। আর এখানকার বাচ্চাগুলোকে দেখেও আমার ভালোই লাগছিল। আমরা এই বৃষ্টির মধ্যেও নেমে পড়েছিলাম জায়গাগুলো ঘোরার জন্য। তবে বাচ্চাদের আমরা গাড়িতেই রেখেছিলাম, কারণ মজা তো করতে হবে, তবে সেফভাবে। ওদের কিছু হলে কিন্তু আমাদের পুরো আনন্দটাই মাটি। তার উপর ওদের দেখে কিন্তু আমাদেরও কষ্ট লাগবে। रोडोडेंड्रन बोलता है, रोडोडेंड्रन। आपका नेशनल फ्लावर का नाम क्या है यहाँ का? रोडोडेंड्रन। रोडोडेंड्रन। এই রেড কালারের ফুলটার কথাই উনি বলছিলেন। এরপর আমরা প্রত্যেকেই চলে এলাম পশুপতি মার্কেটে, কিছু কেনাকাটা করতে হবে তো। আমি জানি না আপনারা কারা এই কনভারসেশনটা পুরোটা বুঝলেন, তবে এইটুকু আমি নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন আমাদের কিছু কেনার হাত থেকে হাজব্যান্ডগুলো আটকাচ্ছে। এইটা হয়তো আপনাদের সাথে হয়, দেখে নিশ্চয়ই আপনাদেরও স্মৃতিচারণ হয়ে গেল। তবে আমরা তো ছাড়বার পাত্রী নই। এই যে পুরো ব্যাপারটা দেখলেন, আশা করছি আপনারা কিছু কিছু বুঝতে পারছেন। সেই ব্যাগটা না কিনে দেওয়ার যত রকম অজুহাত সেইটা দিচ্ছে বল্টির দিকে, তবে সেও তো ছাড়বে না। আর আমরা একসাথে থাকলে বুঝতেই পারছি কিছু কেনা হবে না, তাই তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে আমরা আবার ব্যাগের দোকানে ঢুকে পড়েছিলাম। এখানে আসার পর সব থেকে ভালো জিনিস লেগেছে এই ডগিটাকে দেখতে। দেখুন কি কিউট, যখন দূর দিয়ে হেঁটে আসছিল মনে হচ্ছিল একটা সিংহ হেঁটে আসছে।
একে দেখার পর তো আমি ক্যামেরাটা আর অন্যদিকে না রেখে এর দিকে ঘোরাতে বাধ্য হয়েছি। আপনারা যদি সামনে থাকতেন মনে হতো যেন একে ধরে একটু আদর করি, তবে অত সাহস আমার হয়নি। ক্যামেরা বন্দি করেছি এই অনেক। একে দেখতে আমার দারুণ লেগেছে। এইদিকে ওরা কিছু একটা কিনছে, সেই সুযোগে আমরা ব্যাগের দোকানে ঢুকে কিন্তু কিছু ব্যাগ কিনে নিয়েছিলাম, তা না হলে আজ আর কিছু কেনা হতো না। এইদিকে ঘোরার পর্ব শেষ, তো চলুন খেয়ে নিই। নেপাল থেকে বেরোনোর আগেই আমাদের খুব জোর খিদে পেয়েছিল। উচ্ছে দিয়েছে রে অর্পণে, আর বলুন অর্পণের ফেভারিট খাওয়া ছিল। এবার তুমি বুঝতে পারবে অর্পণের কি ফেভারিট। ও বাবা এটা কি ভাই? এই যে হোটেলটায় আমরা খাচ্ছি, এই হোটেলটা এই যে নেপালের গেটটা ছিল তার ঠিক পাশেই রয়েছে। আপনারা যদি এখানে আসেন, আমার অনুরোধ রইল এখানে এসে কিন্তু একবার খাবারগুলো ট্রাই করতেই হবে। আমরা চিকেন থালি, এগ থালি দুটোই নিয়েছিলাম, আর দুটো থালিই কিন্তু দারুণ ছিল। সবথেকে বেশি ভালো লেগেছে আমার চিকেন থালিটা। এখানে চিকেনটা কিন্তু পুরো স্কিনের সাথেই রান্না করা হয়েছিল, তার জন্য টেস্টটা দারুণ ছিল। এখান থেকে বেরাতে না বেরাতেই আবার বৃষ্টি ধরেছিল আমাদের, তবে কিছুক্ষণ পর সেই বৃষ্টি কমে গিয়ে এই মনোরম দৃশ্যটা যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু তৈরি হয়ে গেছিল। এই জায়গাটা এত দারুণ লাগছিল, তাই ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না। এই দৃশ্যগুলো আর কবে দেখতে পাবো আমি জানি না, তাই যতটা পারবো একসাথে নিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবেন আর লাইক করবেন। এই যে দেখলেন প্রদীপটা ঝগড়া করছে, এটা কিন্তু ভালোবাসার ঝগড়া। সে ফটো তুলতে চায় আর বুলটিতে তাকে ফটো তুলতে দিচ্ছে না, তাই আমি বললাম ছাড়ো, একটা রিলস বানিয়ে নেওয়া যাক। কেমন হয়েছে রিলসটা সেটা কিন্তু বলবেন। জানি কোনো রকম সাউন্ড নেই, আপনারা কিন্তু আমার শর্টসগুলো ফলো করলে এই রিলসটা দেখতে পাবেন। আমরা এখন আছি মিরিক লেকে, তবে এত বৃষ্টি হয়েছে এখানে তাই লোকটা খুব একটা বেশি নেই। আমরা এখানে বেশি সময় নষ্ট করিনি, কারণ আমাদের ট্রেন রয়েছে, তারাও রয়েছে, যেতে হবে। আমরা নেপাল বর্ডারে ঢুকে প্রায় অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি, 3 ঘন্টার ওপর। সেই কারণে এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে যাব স্টেশনের উদ্দেশ্যে। জানি অনেকটা দেরি হয়ে গেছে এই ভিডিওটা ছাড়তে, আসলে আদার্স নানা রকম কাজের মাঝে এতটা ফেসে গেছিলাম, তাই আর ভিডিওগুলো এডিট করে দেওয়া হচ্ছিল না। সেই কারণে আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। তবে এমন আপনারা অনেকেই আছেন আমার ভিডিওগুলো ফলো করছেন বা পার্সোনালি দেখা হলে বলছেন যে ভিডিওগুলো দারুণ হয়েছে, বা এরপর কোথায় যাচ্ছিস, বা এরপর কি ভিডিও আসবে এক এক করে দিতে থাক। তবে আমি তাদের বলবো এই কমেন্টগুলো যাতে এই ভিডিওর মধ্যে করে, আমার ভালো লাগবে। এমনিও পার্সোনাল বললে তো খুবই ভালো লাগে, তারপর যদি ভিডিওতে কমেন্টগুলো করা হয় তাহলে কিন্তু আরও এক্সট্রা ভালো লাগা থাকে। অন্য সব ভিডিওগুলোর তুলনায় আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। আমি চেয়েছিলাম আজকের পুরো জার্নিটা আপনাদের সামনে তুলে ধরতে। ওই ভাগ ভাগ করে দিলে পরে কি হয় বলুন তো, পরে আর ভিডিও এডিট করা হয়ে ওঠে না, আর দিতেও দেরি হয়ে যায়। তার থেকে পুরো জার্নিটাই না হয় দিলাম আপনাদের। দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল, তাই চলে এসেছি আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে। गौतम भाई बहुत बढ़िया गाड़ी चलाते हैं, उड़ाते गाड़ी चलाते हैं, उड़ाते भी है, लेकिन संभल के। उनका नंबर दे देंगे हम। ठीक है, बाय बाय। बाय बाय। দার্জিলিং পর্ব পুরোটাই শেষ হলো। কেমন লাগলো আপনাদের প্রত্যেকটা পর্ব জানাতে কিন্তু ভুলবেন না। আশা করছি প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। পরবর্তীকালে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে কিন্তু আমার এই চ্যানেলটার পাশে থাকতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।